সময় দিতেই হবে। তাই তো বলি ভারত জাকার মাঝি সরকার মহল চিৎকার। তাই তো বলি জিগাটি মোড়ে ভারত জাকার মাঝি সরকার মহল চিৎকার। চায়ের কান সন্তার আত্মহত্যার ঘটনায় জড়িত দোষীকে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি চাই। এই দোষীদের অবিলম্বে গ্রেপ্তি থানার আইসি সাহেব জবাব তোমায় দিতেই হবে। কুল্লাপাহাড়ি গ্রামের মাঝি বাবাকে হেনস্থা করা হলো কেন? জিগাটি থানার মাঝি বাবা আত্মহত্যার প্রচনায় জড়িত দোষীদের 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই শিবরাত্রি মরুল মাঝি বাবার আত্মহত্যার প্রচনা সালাম পূর্ব থানা জানালেন দিতে হবে। সালাম পূর্ব থানা জানালেন দিতে হবে। আমাদের সালাম কর্মী দায়িত্ব স্লোগানের তদন্তে দিতেই হবে। পরিকল্পনাভাবে শিবরাত্রি মরুল আত্মহত্যার বাধ্য করার চক্রান্তে থামাতে চায়। এই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি চায়। এই দোষী মাঝি বাবা শিবরাত্রি মরুলকে জিগাটি থানায় ডেকে এনে হেনস্থা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। আইসি সাহেব জবাব দাও। এই থানার আইসি সাহেব জবাব দাও। কি কারণে বিক্ষোভ? ভারত জাকার মাঝি পারগানা মহল বাঁকুড়া জেলার নেতৃত্বে বাঁকুড়া সদর তল্লাট পারগানা বা এখানে জিঘাটি মুলুকের আমাদের পারগানা বাবা সুশান্ত হেমব্রম থেকে আরম্ভ করে এখানে বিপ্লব দাতাকে আছেন এবং জেলা নেতৃত্ব অনেকেই আছেন। ওনাদের সকলের সহযোগিতায় যে ডেপুটেশনটা আজকে দেওয়া হলো সেটা কি বলবো, সেটা কোনো সমাজেই মেনে নিতে পারবে না। একটা আমাদের মাঝি বাবা এই ঘাটি থানার কুইলা পাহাড়ি গ্রামের যিনি মাঝি বাবা, যেটা সাঁওতাল সমাজের সুপ্রিমো, যেটা যে ওনাকে বাদ দিয়ে কোনো সাঁওতাল সমাজ যেতে পারে না। আমাদের মাঝি বাবাকে এই থানায় এনে চড় চাপড় করা, ওনাকে বানান কি বানান, মডেলের কি বানান, এই সমস্ত জিজ্ঞেস করা, এই থানাকে কে অধিকার দিয়েছে? কোন সংবিধানে লেখা আছে আমাদের মাঝি বাবাকে এইভাবে হেনস্থা করা? যেখানে মাথার চুল ধরে তাকে সেই চড় চাপড় দেওয়া, এইভাবে তাকে কয়েকদিন ধরে টর্চারিং থেকে আরম্ভ করে এই ঘাটি থানা যেভাবে অপব্যবহার করেছে বা ইনার এই আমাদের মাঝি বাবার বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়েছে বা তার সাথে যারা জড়িত আছে তারাও কিন্তু পরোক্ষভাবে জড়িত আছে। তার অ্যাগনেস্টে উনি বিষ খেতে বাধ্য করা হয়েছে। এই থানার প্ররোচনায় উনি বিষ খেতে বাধ্য হয়েছেন, উনি মারা গেছেন গতকাল। তার বিরুদ্ধে আমরা জোরালো আজকে ডেপুটেশন দিচ্ছি, ওটার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিলাম। আজকে আলোচনায় যেটা হলো, আলোচনায় যেটা আমাদের সাঁওতাল সমাজের মাঝি আরি সিস্টেম, সেটাকে মানে ওনারা পুঙ্খানুপুঙ্খাভাবে মাঝি বাবা আগে জানো কোনো গ্রামে যদি ওনারা যান, সেটা অবশ্যই সহযোগিতা না পাওয়ার পর্যন্ত উনি কোনো গ্রামে এখানকার বা যে কোনো ওসি ওখানে গ্রামে যেতে পারবে না। এটাই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। তার সাথেও সিদ্ধান্ত হয়েছে যে ওই পরিবারের একটা আর্থিক সাহায্য কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওই পরিবারের একজনকে সরকারি চাকরি কিভাবে দেওয়া যায় বা দিতে হবে, এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে তাদের বলে দেওয়া হয়েছে যে কোনো মাঝি বাবার এগনেস্টে থানা থেকে যদি এরকম টর্চারিং করা হয়, তখন আমরা কিন্তু ভারত জাকার মাঝি পারগানা মহল, আমাদের জেলা নেতৃত্ব শ্যামবাবু আছেন, জেলা নেতৃত্ব ভীমবাবু আছেন, বিপ্লববাবু আছেন, তৎসহ আমাদের এই মুলুকের সুশান্ত বাবুরা আছেন, আমি আছি, আমাদের সবাইকারের যৌথ নেতৃত্বে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তখন কিন্তু যা ঘটনা ঘটবে, এই যে কোনো ওসি, বাঁকুড়া জেলার সমস্ত ওসি বা প্রশাসন কিন্তু সেই দায় তাদের নিতে হবে, পরোক্ষে সরকারকেও নিতে হবে সেই দায় যদি কোনো কিছু অঘটন ঘটে যায়। আপনার নাম? আমার নাম বাবুনাথ টুডু, ভারত জাকার মাঝি পারগানা মহল, বাঁকুড়া সদর তল্লাট পারগানা বাবা। ওনাকে একটা যে কোনোভাবে তার নামে একটা কমপ্লেন করা হয়েছে, যে কমপ্লেনটা কিন্তু মানানসই নয়, কিন্তু ওনারা ইনকোয়ারি না করে ওনাকে ডাকা হয়েছে এবং এখানে থ্রেটনিং দেওয়া হয়েছে।